আল্লাহর নিয়ামতগুলো দেখি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। তো কথা হচ্ছে আমরা সবসময় আল্লাহর নিয়ামত দেখবো, শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেবে। তো আসুন আমার সাথে একটু হাঁটি। আমরা এদিকে যাচ্ছি, অনেক দূরে আসলাম। তো এদিকের পথটা অনেক মানে জঙ্গল দিয়ে ভরপুর, ঠিক আছে, অনেক ডেঞ্জারাস জায়গা। আমরা এগুলো তো আসিনি কখনো। তো এদিকে যাচ্ছি, দেখি ভয় লাগে আমার, সাপ সাপ দেখি না। আসেন ভাই, আমার সাথে আসুন। আপনারা আসবেন, মাঝে মাঝে আসবেন, ঘুরবেন, তাহলে আপনাকে ভালো লাগবে। মানুষ কত কী করে, কিন্তু মানুষ বুঝে না। ঘুরতে আসতে কত শান্তি, মনের দিকে ভাই প্রচুর মানে জঙ্গল, ভয়েস বাড়াও। প্রচুর জঙ্গল, ঠিক আছে, প্রচুর। আসেন আমার সাথে আসেন। মনে করেন আজকে মানে আমাদের বাংলার মনে করেন যে আমরা ছোটোখাটো ডিসকভারি চ্যানেলের মনে করে যে মালিক একটা হয়ে গেছি। যদি ঘুরতে আসছি মাইন্ড ফ্রেশ হয়েছে ভাই, এখন ছোটো ডিসকভারি চ্যানেলের মালিক, ঠিক আছে। অনেকটা ডিসকভারি চ্যানেল দেখছেন। তো আমাদের বাংলাদেশে তো অনেক কিছু আছে, সেগুলো তো দেখা হয়নি হতে পারে। আমার সেখানে আছে, আমরা আসছি, আপনারা দেখেন অনেক সুন্দর জায়গা। আমার এই জায়গাগুলো অনেক সুন্দর। তো আমার এখানে মনে হচ্ছে যে এখানে যদি আমার বাসা থাকতো, তাহলে আমি সারাদিনের অধিকাংশ সময় বলতে আমি এইখানেই কাটাইতাম। একটা সুন্দর পরিবেশ। আসুন ভাই আমার কাছে, আমরা এখন যাচ্ছি। অনেক সুন্দর জায়গা, তবে জায়গাগুলো দেখতে হয়তো বা সুন্দর, কিন্তু বাস্তবে আসলে আপনারা বুঝবেন জায়গাগুলো কিন্তু এক প্রকার ভয়ঙ্কর। আমাকে কিন্তু ভয় লাগতেছে, তবুও আসতেছি, কারণ আমি কোনোদিন আসিনি এখানে। হয়তো বা কোনো বিষধর কোনো প্রাণী থাকতে পারে, কোনো মানে ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে, তারপর আমরা আসতেছি। আপনারা দেখেন, ঠিক আছে, আপনারা বলবেন ভালো লাগা কাজ থেকে দেখেন। আমরা অনেক 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 গভীরই কিন্তু ভাই আমরা এসে গেছি অলরেডি। আমরা মনে করেন যে এটা একটা জঙ্গলের আমরা একেবারেই প্রায় মাছ বরাবরে চলে এসেছি। এটা যে এত মাছ বরাবর জায়গাটাতে আরও কত মানে কত যে একটা আকর্ষণীয়, আপনারা আসলেই বুঝতে পারবেন। ওইদিকে আরও অনেক জায়গা আছে। তো ওই জায়গাগুলো হচ্ছে আপনার মানে ঢোকার বুদ্ধি নেই ভেতরে, এত পরিমাণে গাছগাছালি না, ঢোকার বুদ্ধি নেই। তারপরও আসেন দেখি কত দূর যাওয়া যায়। আসেন, একটু কষ্ট হবে আপনাদের, তবু একটু প্রকৃতির মাঝে একবার হারিয়ে দেখেন না ভাই, একবার হারিয়ে দেখেন। প্রকৃতি আপনাকে কতটা সাপোর্ট দেয়, কতটা কনফিডেন্স যোগায়। আসেন ভাই, গ্রিন, একেবারে সবুজ সবুজে ভরা যেন আমাদের এই বাংলাদেশ। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশের কত না সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটা এখনও আমাদের অনেকেরই অজানা। তো আমারও এইগুলো অজানা ছিল। আমি এই ভয়ঙ্কর জঙ্গলে এখনও ঢুকি নেই, আজকে প্রথম ঢুকলাম। জানি না কখন কী হাতে কী হয়। আপনারা আমার পাশে থাকেন এবং আপনারাও আমাকে একটু কনফিডেন্স দেওয়ার জন্য সাপোর্ট দেন, সমস্যা নেই। ভাই একটু অনেক রিক্সি জায়গা হচ্ছে, এই জায়গাটা অনেক রিক্স। এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। যেমন দেখেন ওই জায়গায় যে কোনো একটা মানে প্রাণীর হয়তো বা সাপ আমরা খুঁজে পাচ্ছি। এই যে সাদা জায়গাটা দেখেন, দুই জায়গায় আছে ভাই, জায়গায় জায়গায়, হ্যাঁ, ওই যে এক জায়গা, ওই যে এক জায়গা। তো ওই প্রাণীর সাপগুলো হয়তো বা এটা দিনের মাঝে আমরা আসছি, তো এই জন্য হয়তো বা এখানে প্রাণীগুলো নেই। ওরা হয়তো বা আহারের সন্ধানে চলে গেছে, হয়তো বা এটা একটা জায়গা ওনারা থাকে। তো এখানে থাকা আসলে নিরাপদ নয়। আমরা এখান থেকে খুব শীঘ্রই বের হয়ে আমরা এই পাহাড়ের পাশেই একটা বড় ধরনের একটা নদী আছে, সে নদী উপভোগ করব, ঠিক আছে। আসেন আমরা এখন বের হই। সাবধানে বের হবেন ভাই। খুবই জায়গাটা রিস্কি একটা জায়গা, তবে আকর্ষণীয় দেখার মতো। যেখানেই ভয় সেখানেই যেন ভালোবাসার হবে জয়, এটাই বাস্তবতা। ভালোবাসাকে আপনি জয় করতে হলে আপনাকে ভয় ভীতির মধ্য দিয়ে আপনাকে বের হতে হবে ভাই। তেমন যদি আপনি সুন্দর কিছু উপভোগ করতে চান, সুন্দর কিছু দেখতে চান, তাহলে আপনাকে আগে ভয়ঙ্কর দিকগুলো অতিবাহিত করতে হবে। ভয়ঙ্কর জায়গাতে